আর ওটা বসা করেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওসমান গনি, আল্লাহর কোরআন আমাকে বলতেছে আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহ হলো ধনী আর বাদ বাকি আমরা সবাই হলাম ফকির। কিন্তু ওই পাথরে লেখা আছে ওসমান গনি, ওসমান হলো ধনী। ওসমান ধনী কেমনে হলো? ওসমান ধনী হওয়ার পেছনে কারণ হলো, একদিন এক গরিব সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন। সঙ্গে সঙ্গে নবী আমার এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। গরিব বলতেছে, হুজুর আমি ক্ষুধার তো অভাবী, কিন্তু আপনার মতো এত অভাবী না। এই বলে গরিব যখন যাবার চায়, আল্লাহ রাসূল ডাক দিলেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী কয়, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী রে, আমার কাছে একটা গরিব সাহাবী সাহায্য চায়। আলী বলতেছে, হুজুর 3 দিন হলে আমার পেটে কোনো খাবার নাই। আল্লাহ নবী বলে, আলী রে, তোরে দিবার বলতেছি রে, তুই একটা চিঠি লেখ ওসমানের কাছে। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসে দিয়ে ওই চিঠির নিচে আমি নবীর নামটা লিখে দে। 2000 টাকার অঙ্ক বসে ওই গরিব সাহাবীর হাতে হযরত আলী চিঠি দিছে। চিঠির নিচে আল্লাহর নবীর নামটা লেখা আছে। গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে ওই চিঠি দিবে, কিন্তু চিঠি দেওয়ার আগে দেখতে পাই ওসমান গনি ক্যাশিয়ারের সাথে 4 আনা নিয়ে ঝগড়া করতেছে। জোরে কোন কয় আনা? এই বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব দে। গরিব সাহাবী চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক লেখা আছে, আর বেটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়তেছে না। এই কৃপণ কোনোদিন আমার টাকা দান করবে না। নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আপনি কেন পাঠালেন? আল্লাহ রাসূল কয়, চিঠি তুমি দিছো নাকি? বলে, দেওয়ার পরিবেশ পাইনি। রাসূল কয়, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী আবার গিয়ে দেখে ক্যাশিয়ারের কপাল ঘেমে ঘাম টস টস করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, এই বেটা 4 আনার হিসাব না দিলে তোর কিন্তু ছুটি নাই। গরিব সাহাবী চিন্তা করে, ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, তারপরেও যে বেটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না, এই বেটা কোনোদিন 2000 টাকা দান করবে না। আমি নবীর কাছে গেলে নবী আবার হয়তো আমাকে পাঠাবে। না খায়া বসে থাকা যায়, কিন্তু না খায়া ঘোরা যায়। আপনারা কোন তো না খায় ঘোরা যায়? আমার এলাকার গ্রামে ফকির দেখি একবারে ভিক্ষা করে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আরেক বাড়ির দরজা ভিক্ষা নেই। আমি ফকিরে বললাম, কে ভাই, এই যে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলি কেন? আমার কয়, হুজুর আপনি ভিক্ষা করেন। আমি বললাম, ভিক্ষা করা লাগবে কেন? তুই 2 দরজা বাদ দিলি কেন, খালি সেটা আমার কহ। কয়, হুজুর এই 2 দরজা বাদ দেওয়ার কারণ হলো, এই 2 দরজাত কমপক্ষে 10 দিন ভিক্ষা চাইছি, প্রত্যেক দিন বাড়ির মধ্যে থেকে বলছে মাফ করো। তো যেই সালারা ফকিরের কাছে মাফ চাই, এদের চাইতে বড় ফকির কেউ নাই। আমি এই 2 বাড়ি তালাক দিছি হুজুর, কারণ আমার সময়ের দাম আছে। ওই 2 বাড়ি আমি কি দিছি? তালাক, 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 তালাক। মানে আমার সময়ের দাম আছে, যে দরজার ভিক্ষা পাবো আমি সেই দরজার দাম আমার। তো পরপর 2 বার আসা দেখি 4 আনার জন্য ক্যাশিয়ারও ছাড়ে না। আবার নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে। এই না খায় বেশি ঘোরা যাবে না। চিঠি পকেটত করে নিয়ে গরিব সাহাবী যখন চলে যায়, এমন সময় তাকায় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতেছে, ভাইজান চিঠি যে লেখা দিলাম তার জন্য কিছু হাদিয়া নাই? হাদিয়া কিন্তু নেওয়া জায়েজ আছে। তোকে যে আমি 2000 টাকার চিঠি লেখা দিলাম, আমার হাসান হোসেন না খাই আছে রে, আমিও না খাই আছি, তুই 2 টাকা আমাকে হাদিয়া দে। চিঠি লেখার একটা হাদিয়া নাই মুহুরির? গরিব কয়, হাদিয়া এই যে চিঠি লেন। আলী কয়, টাকা কয় 2 বার গেছি রে, 4 আনার জন্য যাই ক্যাশিয়ার ছাড়ে না, ওই 2000 ভিক্ষা দিবে। হযরত আলী বলতেছে, তুমি কি জানো আল্লাহর নবী যা করে নিজে করে না, আমার আল্লাহ করা। যাও। আলী যদি আসাদুল্লাহ গালি হয়ে বলে যাও, আপনি কোন তো গরিব অন্যদিকে যাবি? ওই হযরত আলীর ভয়ে গরিব 3য়বার ওসমান গনির দরজায় গিয়ে দেখে ওসমান গনি আর ক্যাশিয়ার 2 জনে আল্লাহর শুকর আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে 4 আনার হিসাব মিলিছে।
আপনারা হয়তো চিন্তা করবেন হুজুর 4 আনা হিসাব কেন? প্রত্যেকটা সম্পদশালীকে হিসাব করতে হবে, কারণ হিসাব করে বছর অন্তর শতকরা 2.5 টাকা তাকে জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি হিসাব ছাড়া জাকাত দেন, আপনার জাকাত আদায় হবে না। তাহলে 4 আনার হিসাবের দরকার আছে না নাই? দরকার আছে নাই? ওসমান গনি 4 আনা হিসাব করা মানে শতকরা 2.5 টাকা জাকাত দিতে যেন অসুবিধা না হয়, এই জন্য তার কাছে 4 আনার গুরুত্ব আছে। কিন্তু 4 আনার হিসাব মিলে গেছে, এই জন্য কেশিয়ার ওসমান গনি আল্লাহর শুকর আদায় করতেছে। গরিব সাহাবী আসসালামু আলাইকুম ওসমান ভাই, এই চিঠি নেন। ওসমান গনি চিঠি নিয়ে চিঠির নিচে আল্লাহর নবীর নাম, সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমা দিয়া বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী মনে মনে চিন্তা করে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে মনে হয় পাগলা হচ্ছে, রাগ করে বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব রাগ করে বলতেছে পরপর 2 বার বললাম, 3য়বার বলতেছি আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব রাগ করে বলতে তোর টাকার দরকার নাই। 3 বার নবীর নাম বলার পরেও যখন জানবার চাই, আপনারা বলেন তো গরিব মানুষের রাগ বেশি না কম? এমনি তো না খাওয়া। নবীর কাছে এসে বলতেছে রাসূলুল্লাহ চিঠি নিচে বারবার নাম শুনতে চাই, আমি পরপর 3 বার আপনার নাম বলেছি, তারপরেও যখন শুনতে চাই আমি রাগ করে আপনার কাছে বিচার দেই, হুজুর আপনি ওসমানের বিচার করেন। রাসূল কান্দার বলে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা নবী যখন বলতেছে এমন সময় ওসমান 1 বস্তা টাকা মাথায় নিয়ে নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহ রাসূল বলে ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার চিঠি দেওয়া হয়েছে, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন হাজির হয়েছো? ওসমান বলে হুজুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়ত করেছি আমার ভাইকে 2000 টাকা দিয়ে দিব। আবার নিয়ত করলাম যতবার আপনার পবিত্র নাম, আমি আপনাকে এত ভালোবাসি, কেউ যখন আপনার নাম আমার সামনে নেয় আমার কলিজা ভরে যায়। আমি নিয়ত করেছি যতবার আপনার নাম বলবে ততবার 2000 করে আমি বাড়ায় দেব। এই জন্যই বলেছি চিঠি কে পাঠাইছে, আবার নাম বলেছে, আবার 2000 বাড়ায় দিছি, আবার বলেছি চিঠি কে পাঠাইছে, আপনার নাম বলেছে, আবার 2000 বাড়ায় দিছি। তারপর আবার বাড়ানোর নিয়তে যখন বললাম কে পাঠাইছে, আমার ভাই আর আপনার নাম বলে নাই, রাগ করে চলে আইছে। চিঠির কারণে 2000 আর 3 বার নাম বলার কারণে 6000, এই 8000 টাকার বস্তা নিয়ে আপনার সামনে হাজির। নবী কান্দে, সাহাবী কান্দে, নবী কান্দে বলে আল্লাহ আমার নামটা শুনলে ওসমান 2000 করে বাড়ায় দেয়। যে ওসমান আমি নবীকে এত ভালোবাসে, আমি নবী ওসমানকে কেমনে ভালোবাসবো আল্লাহ? আমার তো ভালোবাসার কিছুই নাই। আল্লাহ বলে হাবিব আপনার প্রতি ওসমান ভালোবাসা দেখানোর কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার গানি ডিগ্রি আজ থেকে ওসমানকে দিয়া দিলাম। সেই ওসমান হাত ধরে আছে কার? এত দামি ওয়াজ থেকে পেশাব করে উঠেন। আজকে গোটা বাংলাদেশে কোন জায়গায় কোরআন চালু আছে? কোথাও নাই? আছে, আছে। মসজিদের ভিতরে নেতা যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, ইমাম মানে কি? নেতা। এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, নেতা তো। সাধারণ অটো ভ্যান চলায় 3 নম্বর কাতার থেকে কয় আল্লাহু আকবার। নেতা যদি মনে করে, ইমাম যদি মনে করে বসেছি আর বসেছি, উঠবো না রে, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাতই বসে থাকবো, উঠবো না। আপনার বলেন তো সমস্ত মুসল্লি নেতার পক্ষে হবে না ভ্যানালার পক্ষে যাবে? তার মানে বোঝা গেল যেখানে হক কথা চললে নেতা নুতা মানে না, সেখানে আল্লাহর কোরআন চালু আছে। ধরে কোন কথা ঠিক কি রে?
আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত ইসলাম। তিনজন মিলে নামাজ পড়বে। এখন ইমাম নাই, জোরে কোন কি নাই? তখন আওয়ামী লীগ জামাত ইসলাম বলতেছে, ভাই সামনে যা। তো জামাতে ইসলাম মুসকে মুসকে হাসি আর কয়, তুমি হলো স্বাধীনতার স্থপতি, মানে আওয়ামী লীগ স্বাধীনতার স্থপতি, আর বিএনপি তুমি হলো স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। তাহলে তোমরা দুইজন পিছনে থাকবা আর আমি সামনে যাব। তখন আওয়ামী লীগ বেকায়দা, তোর কোন কি কায়দা? বেকায়দা বেকায়দা বলতেছে 20 দল 40 দল এটা বাইরে চলতে পারে, মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, আমরা তিনজন ভাই ভাই। ধরে কেন সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহর আইন না চললেও আজও মসজিদে আল্লাহর আইন চলতেছে। কারণ মসজিদ মানুষ কাক দিছে, জোরে কোন কাক দিছে? আল্লাহ দিছে। এই দেখতেছেন না হুজুর, এটা আমার, ওই সাইড আমার ভাইয়ের, ওই সাইড আমার চাচার, আর এই এলাকার মধ্যে আমার বাপের, অন্য কারো পা দেওয়ার জায়গা নেই। সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা, বলে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটে যায় মসজিদের কাছে দাঁড়ায় বলতেছে, এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে। দেখছেন, মসজিদের কাছে গিয়েও বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না, এই 10 শতক আমার চাচা আল্লাহ দান করছে, আর আমরা গ্রামের লোক টাকা পয়সা দিয়া আল্লাহ ঘর বানিয়ে দিছি। হুজুর এটাই আল্লাহ। তখন ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ? দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়। এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশ হলো ফেরাউনি বাংলাদেশ। ওরা বলেন কি দেশ? কি দেশ? সব নিজের নামে করে নিছে, আল্লাহ খালি মসজিদ দিয়ে থসে। এই জন্য এখনো আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর আইনই চলতেছে। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদের মেম্বারে বসে গরিবের বেটা ইমাম খুতবা দিচ্ছে, ইতিমধ্যে এমপি গেছে। ধরে কোন কে গেছে? এ কথা কয় না কেন? কে গেছে? এমপি গেছে। কোন মুসল্লিকে বলবে যে ইমাম সাহেব মেম্বার চেয়ার থেকে ওঠেন তো, এমপি বসবে, এ কথা কে বসবে? সবাই বলবে এমপি কে বসেন, স্যার আপনি বসেন। আর হুজুর আপনি হুজুর খালি লোক ঝোঁকাচ্ছে আর ওয়াজ করতেছে, আর এমপি খালি মাথা নিচু করে শুনতেছে। ফেরেশতাকে আল্লাহ, এখানে এমপি মুসল্লি হলো আর গরিবের ফেতরা খাওয়া বেটা নেতা হয়ে ওয়াজ করতেছে। আল্লাহ কয়, ওই ঘর আমার রে। মসজিদ যেমন চলতেছে আল্লাহর আইনে, গোটা বাংলাদেশে আল্লাহর আইনে তেমন যদি চলাবার চাই, মসজিদের সৌন্দর্য বাংলাদেশের বাইরে চালু করার দরকার আছে না নাই? চালু করতে গেলে আইয়ুকুম আহসানু আমালা, এই সুন্দর আমলের তাফসীর শোনা লাগবে। মাঝে মাঝে 2-1টা ওঠে কেন? ওঠে কেন? চেয়ারম্যান সাহেব বললো যে কোন যুবক যেন ওঠে না। শোনেন, এই সমস্ত যুবক যারা এই তাফসীর শোনার সময় উঠতেছে, এরকে হারবাল খাওয়া ছাড়া বউ বলা পারবি না। কারণ মাত্র 2 ঘন্টা, 12টা বাজলামি না বাজাবো রে, যতই ভালো লাগুক 12টার পরে থাকবো না। মাত্র 2 ঘন্টা পেশাবকে চেক দিয়ে আপনি থাকতে পারবেন না? যদি পেশাব লাগে, আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এই কোরআনকে মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে নাজিল করেছি। কোরআনের মহব্বতে বসে থাকো, পেশাব লাগলেও যদি না ওঠো, বহুমূত্র আল্লাহ তোমার ভালো করে দিবে, পেশাব জাতীয় সমস্ত ব্যারাম থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবে, এই কোরআনের উসিলায়। ধরে কোন ঠিক কি? হ্যাঁ, আসরের পর থেকে আছেন, মাশাআল্লাহ। আল্লাহ, আর কেউ উঠবেন?